মানুষের আপন দেহ তাহার রবের ঘর বা সাময়িক বাসস্থান। রব রূপে আল্লাহ প্রত্যেক মানুষের দেহের মধ্যে অবস্থান লইয়া আছেন। মানুষ এবং জিন জাতি ছাড়া অন্য জীবের মধ্যে তাহার অবস্থান এবং বিকাশের বিষয়টি সেই জীবের দ্রষ্টব্য বিষয় নহে। শুধুই মনুষ্য জাতির মধ্যে আল্লাহর জাগরণ ও বিকাশ প্রত্যক্ষভাবে অনুভূত হইবার যোগ্য মহান একটি বিষয় করিয়া রাখিয়াছেন। মানুষের জন্য সবচাইতে ভয়ের বস্তুই হইল তাহার আপন দেহ। দেহই তাহার কারাগার। দেহ দুঃখময়। জন্ম জন্মান্তরে জীব দেহে আবদ্ধ হইয়া কত দুঃখই না সে ভোগ করিয়া আসিতেছে। মুক্ত পুরুষ না হওয়া পর্যন্ত জন্ম জন্মান্তরে বারংবার সে তাহার দেহ কারাগারে আবদ্ধ হইতেই থাকিবে। কামেল মুর্শিদের শিক্ষা ও দীক্ষার অনুসারী হইয়া সালাতের সাহায্যে যেই ব্যক্তি তাহার দেহকে অসীম দুঃখরূপে দর্শন করে, তাই এই কারাগারকে সে ভয় করে, আর তাহার জন্যই 2টি জান্নাত, অর্থাৎ আর মাত্র 2টি জীবনকাল গুরুর চরণাশ্রয়ে অতিবাহিত করিতে হইবে। এই 2 জান্নাত জান্নাতের সপ্ত স্তরের শেষ 2টি। এর পরেই সে মুক্ত হইয়া যাইবে, অর্থাৎ সে লা মোকামে বসতি স্থাপন করিতে পারিবে। এরপরে তার আর আসা যাওয়ার কোনো বালাই নাই।